কি সংসার, মরুভূমিতে জল কবু মিলে না যেমন, সংসারে সুখের আশা জানিবে তেমন। মরুভূমিতে গেলে যেমন জল পাওয়া যায় না, সংসারে গেলে কোনোদিন সুখ পাওয়া যায় না। কিন্তু তবুও এই সংসারটাকে ভালোবেসে আমরা আচড় কামড় করে পড়ে থাকি। আমি এখনো বলবো তোমরা হরিনাম করবে, মানসিকতাকে আর নিম্নগামী করো না। আজ পর্যন্ত লক্ষ্য করবে কোন টলিওয়ালা, কোন ভ্যানওয়ালা, কোন মাঠে জন্মজুর খেটে খাওয়া ছেলে তার বুড়ো বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। পাঠিয়েছে কারা? যে ছেলেটা মাসে 1 লাখ টাকা বেতন পায় সেই ছেলেটা। তাহলে বুঝতে হবে আমরা শিক্ষিত বটে, তবে সুশিক্ষিত নয়, আমরা কুশিক্ষিত। আগেকার দিনের মায়েরা পড়াশুনো জানতো না, আগেকার দিনের বাবারা পড়াশুনো জানতো না, ডিভোর্স এত হতো না। এখন পড়াশুনো বেশি শিখছে, ডিভোর্সও বেশি হচ্ছে। মানুষ বলে আমি উন্নতি করছি, উন্নতি একে বলে না গো, উন্নতি একে বলে না, একে অবনতি বলা হয়। মনে রাখবে, আমাদের মেদিনীপুরের দিকে শশা চাষ হয়, সবজির চাষ হয়, সবজিতে বীজ দিতে হয়। আমরা শুধু সবজিটা খাই না, আমরা বীজটাও খাই। বিষটা খেতে খেতে আমাদের মন একবারে বিষে ভরে গেছে, যাওয়ার জায়গা কোথাও নেই। আর শহরের লোক তো শুধু বিষ খায় না, ওরা আবার কুকুর টুকুরও পোষে পোষে দেখতে পাচ্ছি। কুকুর পুষতে পুষতে মানুষের মানবিকতা কুকুরের মতো জায়গায় চলে গেছে। আর কত নিচে নামবে, যত জয় দেবে তত সংসারে জয়ী হবে। জয় দিতে হয়, জয় দিলে তুমি জয় লাভ করবে। কার জয়? মানুষের জয় নয়, ভগবানের জয় দিতে হয়। কেন জানো? মনে রাখবে, একটা চাষিকে একটা জমি দেয়, যাদের অনেক করে জমি আছে সেই বাড়ির লোকেরা ভাগে চাষ করে। কেন? মালিক তো আর চাষ করবে না। তো গরিব চাষি গিয়ে মালিককে চাইছে, বাবু একটু জমি দেবেন, চাষ করব। মালিক কি বলছে? জমি তোমাকে আমি দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত কি? জমি নোংরা করতে পারবি না, পরিষ্কার করে রাখবি, তাহলে আবার আগামী বছরে পাবি। আচ্ছা, ভগবান যে আমাদের এই দেহ জমিটা দিয়েছে চাষ করবার জন্য, শর্ত ছিল কে? দুটো হাত দাও, বন থেকে বনফুল করিব চয়ন, সেই ফুলে মালা গেথে তোমার গলে করিব অর্পণ। যা পৃথিবীতে এলাম শর্ত ভুলে গেলাম। কে? আমি সংসারের সকল শর্তগুলো পালন করেছি, তোমাকে দেওয়া যে কথাগুলো আমি একটাও পালন করতে পারি না। সংসারের সব নিয়ম পালন করেছি। আমি হঠাৎ করে কীর্তন গাইতে গাইতে, হরিনাম গাইতে গাইতে মরে গেলে আমার সংসার কি খায়ে বাঁচবে, আমি সেই শর্তও পূরণ করে দিয়েছি। হ্যাঁ, আমি LICর কথা বলছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। দার্জিলিং থেকে মানে নমিনি যে থাকবে, কে আছে ওটার বলছি নি, আমাকে বাড়ি যেতে হবে তো। আর সে জানতে পেরেছে যে নমিনি আমি, একটা করে ফুল নিতাই গৌরকে বেশি দিচ্ছে। কেন? বলে আমার স্বামীকে তুলে নাও। স্বামী গেলে স্বামী পাওয়া যায়, 40 লাখ কি পাওয়া যাবে? তাহলে আমি নিজে মরে গিয়ে সংসারের শর্ত পূরণ করে দিলাম। তোমাকে দেওয়া কথা কিন্তু একটাও রাখি নাই, সব ভুলে গেছি। 3 ঘন্টা হরিনামের আসরে বসতে আমার হাত যায়, পা যায়, কোঁট যায়, চোখ যায়, সব ভেঙে এক জায়গায় জড়ো হয়ে যায়। আর আমি যখন ভোলা মণ্ডলের চায়ের দোকানে গিয়ে তাস খেলতে বসি, বিকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত, যত খেলি, যত রাত বাড়ে তত আমার এনার্জিও বাড়ে। আরেক দান হলে হতো নি, আরেক দান হলে হতো নি। ফোন সাইলেন্ট করে দিয়েছে, গিন্নি ফোন করছে, 200টা মিস কল। জিতে তবে যাব, ওই আবার জেতার কথা এসে গেল। এখানেও জিততে চাই। সংসারে তাকেই জেতা বলে
যে গৌর গোবিন্দের চরণে পড়তে পারে সেই জিততে পারে, হরিবল, যে পড়তে হরিবল। পারে না সে জিততে পারে না। আমার বাবা বলতেন 24 ঘন্টা সময়ের মধ্যে থেকে 24টা মিনিট বের করে ভগবানের চরণে দিবি। প্রত্যেক দিন 24 মিনিট করে 30 দিন দে, 30 গুণিত 24, 365 দিনে 1 বছর, প্রত্যেক দিন 24 মিনিট করে 365 গুণিত 24, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এরপর দেখবি তোকে ভগবানকে ডাকতে হচ্ছে না, ভগবান তোকে ডাকছে। কে কুটুমের মতো কুটুম হলে কুটুম চায় আমার বাড়ি ঘন ঘন আসুক। আমি যখন অবস্থা আমার সচ্ছল ছিল না, আমার আত্মীয়রা কেউ চাইতো না যে গোপাল আসুক। এখন যখন আত্মীয়রা দেখছে গোপাল তো আমাদের বাড়ি এলে থাকে 1 বেলা, কিন্তু আমাদের জন্য বাজার করে নিয়ে আসে 3 বেলা, সকলে ফোন করে কবে আসছিস, এত গান করলে চলবে, একটু আয়, তোকে ওই যে 3 বেলার বাজার করব। কুটুমের মতো কুটুম হলে সব সময় চাইবে কবে আসছে। হ্যাঁ, মাইকের মতো মাইক হলে কমিটি প্রতি বছর চাইবে, দাদা হবে না। আর যদি চ্যা করে প্যা করে 1 বছরে তোকে আসতে হবে, যা বাড়ি যা। অনেক যন্ত্রণা আছে। আমরা যারা হরিনাম গাই কেউ দুঃখ পাবেন না, আমি কাউকে ব্যথা দেওয়ার জন্য কথাটা বলছি না। যখন হরিনাম আমরা গাই দেখবেন, আচ্ছা যখন গান আমি অনেক জায়গায় দেখেছি, যখন গানটা করতে যাই গাড়ি থেকে নামার সঙ্গে দাদা কি ধরতে হবে, ব্যাগ ধরবো, হারমোনিয়াম, ক্যাসিও, সে বললে আমাকেও পর্যন্ত কোলে করে নিয়ে চলে যাচ্ছে। যেই গান শেষ হয়ে গেল একটা কুত্তাও দেখতে পাইনি প্যান্ডেলের চাঁদে। এবারে আপনি বুঝে নেন ক্যাসিও কাকে দিয়ে বহাবেন, হারমোনিয়াম কাকে দিয়ে, আপনি কি করে যাবেন। জীবন কিন্তু এই রকম, যখন আপনি সংসারকে দিতে পারবেন সংসার ঘাড়ে করে আপনার বোঝাটা বয়ে দেবে। যখন দিতে পারবেন না কেউ ডেকেও খোঁজ নেবে না, বাবা কেমন আছো, মা কেমন আছে। এটাই সংসার, এটাই সংসার। বাংলাদেশে ভোট হয়ে গেল, খুব আলোড়ন চলছে, অনেক অনেক বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ তারা আলোচনা করছে বাংলাদেশের উন্নতি হবে, হ্যাঁ ভারত থেকে বাংলাদেশের ভিসাটা কমিয়ে দিতে হবে, দামটা কমাতে হবে, ব্যবসার যোগাযোগটা বাড়িয়ে দিতে হবে। একটা কোনো হিন্দুকে বলতে শুনলাম না ভোটের পরে বাংলাদেশের নতুন যে সরকারটা গঠন হবে তাকে আমরা সবাই মিলে গিয়ে বলবো আগে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে একটু মুক্তিটা দিয়ে দিতে হবে। হরিবল, হরিবল। এটা কেউ বলছে না, কেন? মানুষ নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত আছে। যে দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে, তাকে নিয়ে কেউ আর মাথা ঘামায় না, কেন? ওটা এখন আর কেউ খায় না, মানে ওই কথাটা কেউ গেলে না, যেটা গেলে সেইটা নিয়ে থাকে। মনে রাখবেন, ছাই চাপা হয়ে আগুনটা থাকলে আগুনের তেজ কিন্তু কমে নাই, চাপা হয়ে আছে, যে কোনো দিন বেরিয়ে আসতে পারে। জীবনে যদি ভগবানের নাম আশ্রয় করে জীবন কাটাচ্ছেন, বিনা আশ্রয় করে জীবন কাটাচ্ছেন, মনে মনে ভাবছেন আমার এখনো অনেক বাকি আছে, মৃত্যু কিন্তু যে কোনো সময় এসে আক্রমণ করতে পারে। মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতেই হবে, যাওয়ার কোনো জায়গা নেই। কলিযুগের জীব ভগবানের সম্মুখে দাঁড়িয়ে একটা কথাই জানতে চেয়েছিল, প্রভু কলিযুগের জীবের শান্তি কিসে হবে? এই একটা প্রশ্নের উত্তর জানবার জন্যে সনাতন গোস্বামী মহাপ্রভুকে 3টে প্রশ্ন করলেন। কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। হরিবল, হরিবল। আমি কে, কোথা থেকে আমি এলাম, কেন আমি এই ত্রিতাপ জ্বালায় জ্বলছি? 3টে প্রশ্ন, উত্তর কিন্তু একটাই, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হৃদয় গৌর প্রেমানন্দ, হরিবল, হরিবল। কেননা পৃথিবীতে
কোনো যুদ্ধেই কিন্তু মানুষ বা যে কোনো জীব হার স্বীকার করতে চায় না। কেউ কি চায় আমি হেরে যাই? বনে যখন একটা সিংহের সঙ্গে আরেকটা সিংহের লড়াই হয়, কেউ কি চায় আরেকটা সিংহ চাইবে আমি হেরে যাই? ও চাইবে আমি জিতে যাই। সংসারে যখন একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের যুদ্ধ লাগে কোনো কারণে, সে কি চায় আমি হেরে যাই? সংসারের কথা বাদ দেন, দুই ভাই যখন লড়াই লাগে উত্তর দিকের পাঁচিলটা দেওয়া নিয়ে, তা কোনো ভাই কি চায় যে আমি হেরে যাই? যে কোনো প্রকারে ছলে বলে করে হলে আমাকে জিততে হবে। যদি গায়ের জোরে বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে পেরে নাও ওঠে, ইচ্ছে করে ছোট ভাইয়ের ঘরের দিকে ময়লার বালতিটা নিয়ে গিয়ে ওই দিকেই ময়লাগুলো ফেলছে, জিততে আমাকে হবে। তো সংসারী জীবের লক্ষ্য হচ্ছে সবসময় জিততে থাকা, শুধু জিতবো। আমরা হারতে শিখি নাই, আমরা জেতবার জন্যই পৃথিবীতে এসেছি। আর যদি আমরা জিততে পারি তাহলে মনে করি আমাদের জীবনের সমস্ত কিছু চিরস্থায়ীভাবে আমরা লাভ করলাম। যেমন পৃথিবীতে যত দেশ আছে 195টা দেশ, বেশ এই যে 195টা দেশ, আচ্ছা সব থেকে বেশি সম্মান করে মানুষ দুটো দেশকে, একটা আমেরিকা আর একটা রাশিয়া। কেন বলুন তো? যে সুইজারল্যান্ড এত সুন্দর দেশ, এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেশ, যে নিউজিল্যান্ডে মানুষ একজনের দিকে আরেকজনের দিকে মুখের দিকে যদি দেখা হয় আপনার সঙ্গে, যদি শত্রু হয়, যদি আপনি তার দিকে তাকিয়ে না হাসেন তাহলে কিন্তু আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে। নিউজিল্যান্ডের নিয়মই ওইটা, হাসতে হবে আপনাকে, তাকিয়ে হাসতে হবে। তাহলে এত সুন্দর সুন্দর দেশ থাকতে ক্ষমতার শিখরে কিন্তু দুটো দেশ, আমেরিকা রাশিয়া, ওদের সঙ্গে কেউ লাগতে চায় না। কেন? ওদের কাছে সব থেকে বেশি পারমাণবিক অস্ত্র আছে। ওরা চাইলে যে কোনো দেশকেই কবজা করে নিতে পারে, এত অস্ত্র, বোমা বারুদ টারুদ এত কিছু জমিয়ে রেখেছে। আচ্ছা, কোনো দেশকে হাতে আনতে গেলে অস্ত্রের প্রয়োজন হয়। আচ্ছা, কোনো মানুষের ভালোবাসা অর্জন করতে গেলে কি অস্ত্রের প্রয়োজন হয়? হরি বল, হরি বল। ভালোবাসা অর্জন করতে হবে। ভালোবাসা যদি কেউ অর্জন করতে পারে তার অস্ত্রের দরকার হয় না। পৃথিবীতে সমস্ত কিছু অর্জন করবার জন্য ভালোবাসাটাই যথেষ্ট, কিন্তু কাউকে হাতে রাখতে গেলে অস্ত্রের দরকার হয়, ভয় দেখাতে হয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। কাউকে হাতে রাখতে গেলে অস্ত্রের প্রয়োজন হয়, কিন্তু কাউকে ভালোবাসতে গেলে তো অস্ত্রের প্রয়োজন হয় না। দেখুন ভালো করে লক্ষ্য করে, ভগবান যতবার এলেন প্রত্যেকবারই হাতে অস্ত্র নিয়েছেন। সত্যযুগে 5 বার, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার, রাম পরশুরাম। দ্বাপর যুগে 1 বার, কৃষ্ণ। কলিযুগে 1 বার বুদ্ধ রূপে, আর একবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। তখন তো অস্ত্র থাকবেই। চৈতন্য মহাপ্রভুর হাতে অস্ত্র নেই, খালি হাত। হ্যাঁ, কলিযুগে অস্ত্র থাকবে, সাদা ঘোড়ায় চড়ে বড় তরবারি নিয়ে অধর্মকে বিনাশ করবেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু অস্ত্র আনলেন না, উল্টে আরো বললেন কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। সন্ন্যাসী হতে হবে না যদি অন্তরে ভালোবাসা না থাকে। যারা বসে আছেন আজকে মহা একাদশী তিথিতে হরিনাম আস্বাদন করছেন, বড় সৌভাগ্য সকলার। সেই সঙ্গে আমাদের আরো বড় সৌভাগ্য, একাদশীতে হরিনাম গাইবার মতো সুযোগ পেয়েছি। আমি আসার সময় ওই বাবুকে বলছিলাম, ওই যে যাদের বাড়ির মেয়েরা মাল্যচন্দন করলো, একাদশীতে সাধারণত গান করি না, করতে চাইও না, কষ্ট হয়, কিন্তু এই কমিটির ভালোবাসায় আর থাকা গেল না।
2 বছর ধরে ঘোরাচ্ছি, এরপরে যদি না বলে দেই এই লোকে আমাকে একটা বাজে কথা বলতে দুবার ভাববে না। হ্যাঁ, ভাববে বেশি টাকা নিয়ে অন্য অন্য জায়গায় করে বেড়াচ্ছে, এখানে আসছে না। তাই জন্য কষ্ট হলেও এলাম। হ্যাঁ, আমার মত তো 1100 দিন খিদে বেশি পায়। এই 1100 কেন পাচ্ছে না ঠিক বলতে পারছি না, কিন্তু অন্য অন্য 1100 পায়। এমনি দিনে 3 বার সেবা করলে হয়, 1100 দিন 5 বার লাগে, অনেক সমস্যা আছে। হ্যাঁ, যাই হোক, জগতে ভালোবাসা দিয়ে সবকিছুকে অর্জন করা যায়, কিন্তু ভয় দেখিয়ে আদায় হয়, অর্জন হয় না। আদায় হবে, অর্জন হবে না। আচ্ছা বলুন তো, একটা মেয়ে বিয়ে করে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, শ্বশুর বাড়িতে এসে সকলের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। শ্বশুর মশাই, শাশুড়ি মা, বড় ভাসুর, বড় জা, বড় ননদ, সকলকে প্রণাম করছে। সবার শেষে গিয়ে হাতটা ধুয়ে নিজের স্বামীকে প্রণাম করছে। সবাইকে প্রণাম করা আর নিজের স্বামীকে প্রণাম করা দুটো কি এক হয়ে গেল? না। স্বামীর চরণতল তার দুঃখ জানাবার জায়গা, যেটা অন্য কারো চরণে জানাবার জায়গা নেই। এটাই জায়গা। চৈতন্য মহাপ্রভু এসেছেন কলিযুগের জীবকে দুঃখ জানাবার জন্য, নিজের বশে রাখার জন্য নয়। দুঃখ জানাতে এলেন। চৈতন্য মহাপ্রভু না এলেও আপনারা হরিনাম পেয়ে যেতেন, কেউ বাকি থাকতেন না, সকলে পেতেন। কেননা হরিনাম তো যুগ ধর্ম, চারি যুগের 4 ধর্ম জীবেরও কারণ। কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, ও তো পেতেন। কেননা মহাপ্রভু আসার বহু আগে তো লেখা হয়ে গেছে, কৃতে যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতে মখাই দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি সংকীর্তনা। কৃতে যদ্ধায়ত বিষ্ণু, সত্য যুগে ভগবানকে পেতে গেলে যুদ্ধ করে পেতে হতো। ত্রেতায়াং যজতে মখাই, ত্রেতা যুগে ভগবানকে পেতে গেলে যাগ যজ্ঞ করে পেতে হতো। এরপরে বলছেন দ্বাপরে পরিচর্যায়াং, দ্বাপর যুগে ভগবানকে পেতে গেলে সেবা করে পেতে হতো। কিন্তু কলিযুগে যদি শুধু বলতেন হরি সংকীর্তনাথ, আমি তবু একটু মনে শান্তি পেতাম। কি বলবে? কালৌ তদ হরি সংকীর্তনাথ। এই তদ ত দ লেখার পরে নিচে একটা হসন্ত যোগ করা হয়েছে। কেন? তদ মানে নেওয়া মাত্র, সঙ্গে সঙ্গে, সময় দিতে হবে না। হরিনাম নেবেন, কৃষ্ণ পাবেন। তাহলে এখন বলুন, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, দাদা তাহলে আমাদের বাড়ির পাশের বাড়ি যে আজকে 10 বছর ধরে ভক্ত হয়ে গেছে, প্রসাদ পাচ্ছে, নিরামিষ খাচ্ছে, একাদশী করছে, হরিনাম গাচ্ছে, ওরা কি কৃষ্ণ পেয়েছে? আরে কেউ যদি পায় আপনাকে বলবে? কেউ যদি পায় আপনাকে বলবে? যার বাড়িতে 20 ভরি সোনা আছে সে বলে বেড়ায় যে আমার বাড়িতে চুরি করার রাস্তা রাখবে নাকি? হ্যাঁ, সামান্য সোনার কথাটা লোক বলে না, গোবিন্দ পাওয়ার কথাটা বলবে। আপনারা ভাবছেন কি করে? কোনোদিন বলবে না। যে কৃষ্ণ পায় সে কাউকে বলে না, যে পায় না সে বলে বেড়ায়। যার পরীক্ষা ভালো হয় সে কাউকে খাতা দেখায় না। মাধ্যমিক পরীক্ষা চলে গেল, আমি কিছু ছেলে মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম, কিরে কেমন পরীক্ষা হচ্ছে? যারা স্কুলে ক্লাসে ফার্স্ট হয় ওরা দেখি মুখ শুকনো করে উত্তর দিচ্ছে, হয়েছে, মোটামুটি হয়েছে। আমি বুঝলাম ভালো নাম্বার পাবেই পাবে। আর যেটা 30 পাবে টুকলি করে নিয়ে গেছে, ও দেখি ওকে যখন যা লিখেছি না, খাতা ছিঁড়ে দিয়েছে, খাতায় আগুন ধরে দিয়েছে। ও বুঝে নেন ও 30 পাচ্ছে, ও 30 পাচ্ছে। ওটা মনের দুঃখ ঢাকার জন্য বলছি, মানে যা যা টুকলি করে নিয়ে গিয়েছিল হয়তো আসেনি, ওই জন্য বলছি। যে গোবিন্দ পায় সে কোনোদিন জানিয়ে বেড়ায় না, যে পায় না সে জানিয়ে বেড়ায়। যার অন্তরে ভক্তি আছে সে কোনোদিন জানিয়ে বেড়ায় না, যার নেই সে জানিয়ে বেড়ায়। কে যাবি ভাই ভবসিন্ধু পার,
সংসার আসতে ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। চৈতন্য মহাপ্রভু আমাদের কাছ থেকে কিচ্ছু নেননি। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। অন্তত রক্ত দাও, তবে স্বাধীনতা দেব, না হলে কি করে দেব। চৈতন্য মহাপ্রভু তো তাও বলেননি। কি বলেছিলেন? তোমরা একবার কৃষ্ণ বলো। যে নিজে কৃষ্ণ সে কোনোদিন বলেননি তোমরা গৌর বলো, তিনি বললেন তোমরা কৃষ্ণ বলো। এটাই তো তার নামের সব থেকে বড় পাওনা, এটাই তার নামের সব থেকে বড় দিক, আর এটাই কলিযুগের হতভাগ্য জীবের সব থেকে বড় জায়গা। হ্যাঁ, এটাই আমাদের সব থেকে বড় পাওনা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হরিনাম সংকীর্তন আশ্রয় যে করবে সে তার চরণে পৌঁছবেই পৌঁছবে, এতে কোনো সন্দেহ নেই। দুদিন আগে দুদিন পরে আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা ভক্তি পথে গিয়েছেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই। যারা ভক্তি পথে যান নাই প্রত্যেকে নাম আশ্রয় করবেন। নামের কোনো সময় হয় না মা। খেতে বসে করবে, ঘুমোতে গিয়ে করবে, বাথরুমে গিয়ে করবে, স্নান করতে গিয়ে করবে, ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় করবে, স্কুল থেকে বাড়ি আনার সময় করবে, রান্না করতে করতে করবে, সব সময় নাম করবে। তুমি এমন ভাবে নাম আশ্রয় করবে, তুমি নামকে ছেড়ে দিলেও নাম যেন তোমাকে ছেড়ে কোনোদিনও না যায়। একটা সুন্দর বেল ফুল যদি আঁচলের মধ্যে বেঁধে রাখেন, একটু পরে বেল ফুলটা আঁচল থেকে বের করে ফেলে দিলেও ফুলের গন্ধটা কিন্তু আঁচলে রয়েই যায়। প্রভাব, ফুলের প্রভাব। বুড়ো বয়সে কে কোন অবস্থায় থাকবে তো জানি না, হয়তো নাম বলতেই পারলাম না, মুখ বন্ধ হয়ে গেল, কিংবা যদিও বা বলতে পারি বুড়ো পর্যন্ত যেতেই পারলাম না, তার আগেই দোকানে গিয়ে নিচু হয়ে আলু কিনছে, আলু দোকানদার আলু ওজন করে ব্যাগে দিচ্ছে, ও ব্যাগ ধরেই রয়ে গেছে, আর তো বলা হলো না। এমন ভাবে নাম আশ্রয় করবেন ওই বেল ফুলের মতো, নামের প্রভাবেই যেন আপনি ভবসিন্ধুর ঘাটটা পার হয়ে প্রভাবটা থাকতে হবে নামের, সব সময় ছায়া থাকবে, সব সময় ছায়া থাকবে। আপনি যখন আমরা রাস্তায় উচুট খাই, চলতে গিয়ে উচুট খাওয়া মাত্র বাবা গো, মা গো, বেরিয়ে পড়ে, বেরিয়ে পড়ে, এমন ভাবে নাম আশ্রয় করুন না উচুট খাওয়া মাত্র যেন বেরিয়ে পড়ে হরে কৃষ্ণ, তাই রাধে রাধে, উচুট খাওয়া মাত্রই বেরিয়ে পড়বে। বুঝবেন অভ্যাস হয়ে গেছে, জীব একেবারে সরছে। আরে একটা ময়লা হওয়া বাসন যদি কেউ রোজ মাঝে নিত্য পরিষ্কার করে, একটা সময়ের পরে এত পরিষ্কার হয়ে যায় যে বাসনে মুখ দেখা যায়। মনের বাসনটাকে, মনের ময়লাটাকে এমন ভাবে পরিষ্কার করবেন আপনি না চাইলেও গোবিন্দের প্রতিচ্ছবি আপনা হতে ভেসে উঠে যাবে। হ্যাঁ, চেতো দর্পণ মার্জনম ভব মহাদেবাগ্নি নির্ব্যাপনম শ্রেयो কৈরবৌ চন্দ্রিক বিতরণম বিদ্যাবধূজীবনম আনন্দবুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্মাগনম परमात्मा स्वापनम परम विजयते श्री कृष्ण संकीर्तनयम श्री कृष्ण আস্বাদন করবে। বৈষ্ণব মহাজন লিখছেন, কত সুন্দর করে লিখেছেন দেখুন, গো আমারো
অনেক অনেক মানুষ আছে অনেক রকমের নাম গায়, যে যে গুরুদেবের আশ্রিত হয়েছে। কেউ বলছে ভজ হৃদয় গৌর আদের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এটাও হরিনাম। কেউ গাইছে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, এটাও হরিনাম। কেউ গাইছে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এটাও হরিনাম।
হ্যাঁ, সকল হরিনাম গাইছে, কিন্তু একটা কিন্তু যোগ করলাম আমি। কি কিন্তু? কেউ যদি আপনাকে বলে মহামন্ত্র নাম, তখন কিন্তু কোনো নাম হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহামন্ত্র তারক ব্রহ্ম নাম বলতে গেলে হরে কৃষ্ণ নাম এসে পড়বে, সেখানে অন্য কোনো নাম আপনি যোগ করতে পারেন না। সব সময়ের জন্য জানবেন, সবার রুচি তো এক নয়, অনেক লোকেরও বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করেছে বহু নামেরও প্রচার। বহু মানুষের বহু ইচ্ছে, সকল ইচ্ছেকে মর্যাদা দেওয়ার জন্য এক এক প্রকারের নাম যোগ করা হয়েছে। যারা বসে আছেন এই স্থানে মন দিয়ে আস্বাদন করবেন। এই যে কপালে স্বরূপ নিয়েছেন, তিলক সেবা করেছেন। তিলক তো দু প্রকারের হয়, একটা তিলক কাটা, একটা তিলক সেবা। তিলক কাটা কোনটা? যার গুরু ঘর নাই, লবঙ্গ দিয়ে ফুটকি 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 দেওয়া, এখানে তিনটে দাগ দেওয়া, দেখেন না বিয়ে বাড়ির আগে বউকে সাজায়, ও তিলক সেবা না, তিলক কাটা। আবার মাঝে একটা সিঁদুর দিয়ে লাল সোজা করে তুলে দেওয়া, একে কাটা বলা হয়। আর সেবা কোনটা? যেটা একভাবে রয়েছে, কোনো ডিজাইন চলবে না। গুরুদেব যে নাম দিয়েছেন সেই ঘরে তিলক করেছেন। মানে মোট কথা হলো, বাবার পদবি ব্যবহার না করে যদি পাড়ার লোকের পদবি ব্যবহার করা হয়, ওই যেরকম অবস্থা, ওই গুরু দীক্ষা না নিয়ে তিলক করলে সেই রকম অবস্থা। হ্যাঁ, ও তো জানে না, গুরুদেব তো বলে নাই, শিখবে কি করে? এই জন্য সকলের জন্য বললাম, আপনারা যে যাই করুন গুরু দীক্ষা নেবেন। না না, এখানে একটা কথা আছে, আমি বলে চলে গেলাম, গুরু দীক্ষা নিয়ে নিলেন। আবার গুরুদেবের কাছে দীক্ষা, আমার গুরু বাড়ি নবদ্বীপ, নদীর পাড়ি, প্রাচীন মায়াপুর। আমার গুরুদেবের কাছে গুরু দীক্ষা নিতে এসছে, আমি দাঁড়িয়ে আছি, ছেলে মেয়ে সকলেই নেবে, পরিবার। তো তাদের কর্তা গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব হ্যাঁ দীক্ষা তো নেবো, সে ঠিক আছে, বলছি মাছটা খেতে পারবো? গুরুদেবকে জিজ্ঞাসা করছে। না না, আপনি চিন্তা করবেন না, গুরুদেব তাকিয়ে আছে, উত্তর নাই। দীক্ষাও নেবে বলছে, আমার মাছও খাবে বলছে। আবার তার স্ত্রী, তার গিন্নি গিয়ে বলে, গুরুদেব চিন্তা করবেন না, আমরা নিরামিষ করেই খাবো। গুরুদেব জিজ্ঞাসা করছে, মাছ আবার নিরামিষ কি করে হলো মা? বলছে, না পেঁয়াজ রসুন দিবনি, শুধু আদা জিরে দিয়ে খাবো। বলে, ও তাহলে নিরামিষ মাছ? বলে, আমাদের পাড়ায় মা কালীকে দেয়, মা শীতলাকে দেয়, আমরা খেতে, মায়েরা যদি খেতে পারে আমরা পারিনি। গুরুদেব বলে, এত কম বয়স থেকে দীক্ষা নেওয়ার দরকার কি? একটু বুড়ো বয়সে নিয়ে, না না না, আপনি জানেননি, নিতে হবে নিতে হবে। গ্রামে হরিনাম হলে হরিনামের দল না আমাদের হাতে জল খেতে চাইনি, বলে এরা দীক্ষা নেয়নি। আমি বলি, একটা নতুন তালা কিনে তালাটাকে বাড়িতে 5 বছর ফেলে রেখে দিলে, ব্যবহার না করলে ওর চাবি যেমন কাজ করা বন্ধ করে দেয়, গুরু দীক্ষা নিয়ে গুরু মন্ত্র জপ না করলে ওর মন্ত্রও কাজ করা বন্ধ করে দেবে। একটু জপতে থাকতে হবে, প্রতিদিন জপতে থাকতে হবে। প্রদীপে তেল না দিলে প্রদীপ যেমন নিভে যায়, গুরুদেব প্রত্যেকের জিহ্বার অগ্রে যে নামের প্রদীপটা জ্বালিয়ে দিয়েছেন, সেটাতে তেল না দিলে, জপ না করলে প্রদীপটাও নিভে যাবে। হরি বল হরি বল। জপ করবেন, যারা গুরু দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করবেন, আর যারা দীক্ষা নেন নাই তারা প্রত্যেকে হরিনাম আশ্রয় করবেন। 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন পরিবেশ হবে হাতে তালি দিয়া। এই কথাটাই তো 1 পা 2 পা করে হেঁটে হেঁটে গিয়ে দুর্যোধন তার মাকে জিজ্ঞাসা করেছিল, তুমি তো আমার মা গান্ধারী, তুমি আমায় একটা কথা বলো তো মা, কৃষ্ণ যেদিকে থাকবে সেই পক্ষ কি যুদ্ধে জিতবে? গান্ধারী বলছে, জিতবে টান দিচ্ছিস কেন, একবারে লিখে রাখ, জিতে গেছে।
কিন্তু মা তুমি তো জানো না আমি বুদ্ধি করে কৃষ্ণকে একটা প্রতিজ্ঞা করিয়ে নিয়েছি। বলে কি প্রতিজ্ঞা করালি? গান্ধারী চিন্তা করছে দুর্যোধনের আবার সুবুদ্ধি। হ্যাঁ, দুর্যোধন মানেই তো দুর্বুদ্ধিতে ভরা। আমার ছেলের মা জানে না ছেলে কতটা বুদ্ধি ধরে। ছেলে মাকে প্রণাম করছে অঙ্ক পরীক্ষার দিন, মা আজ থেকে আমার উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে, একটু আশীর্বাদ করো যেন অঙ্কে 100 পাই। মা জানে ছেলে ফেল করবে, কেন মা তো জানে আমার ছেলের দৌড় কতটা। তো যদি হড়কে হড়কে যায় আর কি, একটু আশীর্বাদ করলো, যা পাস করবি, যা 100 পাবি বলেই। গান্ধারী জানে আমার ছেলের দৌড় কতটা। বলে বল তুই আবার কি বুদ্ধি? বলে জানো মা আমি বুদ্ধি করে কৃষ্ণকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছি কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রী গোবিন্দ অস্ত্র ধারণ করছেন না। বলে এতদিন জানতাম তুই মূর্খ, কিন্তু এত বড় মহামূর্খ বলে জানতাম না। কেন মা তাহলে আমার বুদ্ধি কি কাজে লাগলো না? হ্যাঁ, যাত্রা শুভ হোক জয় নৃসিংহদেব। হ্যাঁ, এতদিন জানতাম তুই শুধু মূর্খ নে আমার ছেলে, কিন্তু তুই যে এত বড় মূর্খ সেটা আমি জানতাম। এই তুই গোবিন্দকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিস কুরুক্ষেত্রের মাঠে অস্ত্র ধরবে না। বলছে না, শোন ভগবানের অস্ত্র ধরবার প্রয়োজন নেই, ভগবানের অস্ত্র তোর সঙ্গেই আছে। হ্যাঁ, সঙ্গে আছে মানে ওই যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরাই তো অস্ত্র, এরাই অস্ত্র। এরা কৃষ্ণ ডান দিকে যেতে বললে এরা ডান দিকে যায়, বাঁ দিকে যেতে বললে বাঁ দিকে যায়। আপনাকে একটা বন্দুক দিয়ে দিচ্ছি, আপনি গুলি চালিয়ে বলুন তো ওই ভদ্রলোক যে দাঁড়িয়ে আছে ওর গায়ে লাগবে না? থেমে যাও, পারবেন? পারবেন? কিন্তু অর্জুনকে কৃষ্ণ এমন তালিম দিয়েছে না, অর্জুন ওকে তীর মারার দরকার নেই, অর্জুন থেমে যাবে। তাহলে যে অস্ত্র কথা শোনে সেই অস্ত্র কাছে আছে, আর তুমি বলছিস অস্ত্র ধরবে না। পাগল ছেলে। মনে রাখবে, কে ধরবে আর কে ধরবে না এটা পর্যন্ত তিনি ঠিক করেন। কে যাবে কে যাবে না এটাও তিনি ঠিক করেন। কে হরিনাম শুনবে কে গল্প করবে এটাও তিনি ঠিক করেছেন। আর কে হরিনাম শুনতে শুনতে ঘুমিয়ে ঝুঁকে পড়ে যাবে এটাও তিনি ঠিক করে রেখেছেন। তবে এটা তিনি ঠিক করেননি কোনটা? কে হরিনাম শুনতে শুনতে ঝট করে ঘুমোবে আবার হাত তুলে বলবে হরি বল, এটা তিনি ঠিক করেননি। ওটা যিনি দিচ্ছেন তিনি ঠিক করছেন। তারপরে বাড়ি যাওয়ার সময় মানুষকে বলবে না যা হরিনাম হলো না, মন ভরে গেল। তারপরে পাড়ার লোক মায়েরা বলবে তাহলে কেমন হলো, কি শুনলে? বলে দারুণ হরিনাম। কি পালা হলো? বলে দারুণ হরিনাম হচ্ছে। আরে লীলা কি দারুণ, খালি গায়ে গাইছিল, দারুণ হরিনাম। শুনলাম নাকি ছেলেটা দেখতে ভালো, দারুণ হরিনাম। তখন তো পাড়ার মায়েদের ঘুম ভেঙেছে, বলে সবে দারুণ বলছে কেন রে? বলে তো ঘুমোচ্ছিল রে। এই জন্য আমি কমিটির বাবুদেরকে বলি আপনারা খুঁটি দিবেন নি, ডেকোরেটর একদম বলা যাবে না যে খুঁটিবিহীন প্যান্ডেল, উপায় নাই কোনো আছে। আগামী থেকে খুঁটি বাদ দিয়ে দেন, 15 কটা বাঁশ বেঁচে যায়, একটু পয়সা আপনাদের কমে যায়। খুঁটি যত নষ্টের গোড়া, দেখেছো? ঠেজ দিয়ে বসে আছে এ খুঁটি। হ্যাঁ, রবিবার দিন শিবরাত্রি পড়েছে, সোমবার দিন গোস্বামী মতে পড়েছে। যারা গোস্বামী মতে পালন করবে তারা ওই দিনকে জল দেবে। এখন কথা হলো যাদের বিয়ে হয়নি তারা দেবাদিদেব মহাদেবের মতো স্বামী পাওয়ার জন্য শিবকে ডাকছে। যারা দেবাদিদেব মহাদেবকে বিয়ের আগে থেকে জল ঢেলে মহাদেবের মতো স্বামী পেয়ে গেছে তারাও ঢালে ঢালছে। আচ্ছা, যাদের জীবনে সমস্যা হচ্ছে তারা কেন কি করবে? তারা উপাস করছে কি জন্যে? যাদের ধরুন যাদের বাড়ির কথা রাত 12টায় ফিটিং হয়ে চলে আসে, তারা কি জন্য উপাস করছে? তারা মহাদেবকে গিয়ে রাগ ঢালতিছে, জল নয়। বলে তোমাকে চেয়েছিলাম কি, তুমি দিলে কি? তোমাকে কি চাইছিলাম, তুমি আমাকে কি দিলে গো? কপালে একবারে শনি রুচি দিলে তুমি, এইরকম তুমি। দেবাদিদেব মহাদেবের মাথায় জল দেয় কেন জানো? দেবাদিদেব মহাদেবের মাথায় জল দেয় যাতে সংসারটা দেবাদিদেব মহাদেবের মতো ভক্তের সংসার হয়।
দেবাদিদেব মহাদেবের মতো নিরহংকারী সংসার হয়, দেবাদিদেব মহাদেবের মতো নিষ্কামনার সংসার হয়। আর মায়েরা আরেকটা জিনিস চাইবে কি, যেমন করে তোমার জন্য সতী প্রাণ ত্যাগ করেছিল, অপমান সইতে পারেনি, আমাদেরকে স্বামী ভক্তি এমন ভাবে দাও যেন স্বামীর অপমানটা সহ্য করতে না পারে। চাইতেও একটা জানতে হয়, না চাইতে জানলে তো হয় না, চাইতে জানতে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন আর মানুষের দরজায় এসে কি দিলেন গো, মানুষকে হরিনাম দিয়েছেন। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা কালো সখা, ওগো আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। একটু হাত তোলা যায়, বাহ, একটু তালি দেওয়া যায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি উলুধ্বনি হরি হরি বল। হরি হরি বল, প্রেম সে বাহু তুলে। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তার রঙে ফিরেছে, ঢঙে ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, ওগো রঙে ফিরেছে, ঢঙে ফিরেছে, ওগো কালো এখন চেনা পায়। আচ্ছা, মায়েরা হাত নামিয়ে বসে আছে, হাত না তুলে হরি, হাত না তুলে হাতের তালি 1500, হাত তুলে হাতের তালি 1700। অঞ্চলের কথা বলতেছি, ঢুকে যায়নি মাসে। আমার মাকে দেখেছেন, আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, হাত তুলে তালি 1700, লক্ষ্মীর ভান্ডার বেড়ে গেছে। দাও 1700 পাচ্ছ। হ্যাঁ, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার কালো মরণ নাই, ও যে রাই অঙ্গে অঙ্গ মেঘে গৌর হলো তাই। ও তার কালো মরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেঘে গৌর হলো তাই। তার কালো মরণ নাই, অঙ্গে অঙ্গ মেঘে গৌর হলো তাই। এবার ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো নদিয়ায়, নদিয়ায় তোদের এই সোনার নদিয়ায়। উলুধ্বনি হরি হরি বল, হরি হরি বল। কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। শ্যাম রাধা প্রেমে রীতি হয়েছে, ও যে হাতের বাঁশি
কেড়ে শ্যামের ওই দেখো বিদায় দিয়েছে। রাধা প্রেমে রীতি হয়েছে, হাতের মাছি কেড়ে নিয়ে যাবে বিদায় দিয়েছে। এখন বাঁশি নাই আর সাধবে কিসে, মাছি নয়ন সাধবে কিসে, ও যে হাত তুলে তার গুণ গায় তোদের এই সোনার নদী বাহু তুলে হরি হরি বল, হরি হরি বল। এসেছে ব্রজের বাবা, এসেছে ব্রজের বাবা, কালো সখা ওই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গৌরমা তুমি কৃপা করো, এই জগজনে করুণা গৌর হে, গৌর হে। আরে বলিए भाई परम दयाल निताई चाँद की चैतन्य महाप्रभु की যার গুরু চরণ শরণ লয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরিব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন, সকলে জানেন আপনারা। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, তার পরেরটা বিষ্ণুপ্রিয়া। বেশ, কিন্তু আশ্চর্য কি, প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। এখন ছেলে বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মাকে বলে যায়, মা তুমি আশীর্বাদ করবে, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বলে চৈতন্য মহাপ্রভু গিয়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। যখনই ছেলে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে, মা কি করে, ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। সচিমা কি করলো, নিমায়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো। আর যেই সচিমা মহাপ্রভুর মাথায় হাত দিল, অমনি হাতটা ধরে নিল। কি বললো, মা আরেকটা আশীর্বাদ করো। কি, এতদিন পর্যন্ত কেঁদেছিলাম নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এখন এই কথার মধ্যে কি লুকিয়েছিল, এইটা বুঝতে পারলেন হুজুর, নিমাইকে বিয়ে করতে পাঠিয়ে দিয়েছে। বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে মহাপ্রভু বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সেখানে নিমাই বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমরা যুগল দর্শন করব। বা এই কথা শোনো, মায়ের ইচ্ছাকে পূরণ করবার জন্য মহাপ্রভু কি করলেন, বিষ্ণুপ্রিয়ার হাত ধরে ফুলসজ্জার ঘরে গিয়ে প্রবেশ করলেন। আর এই যে ফুলসজ্জার ঘরে গিয়ে প্রবেশ করলেন, বিষ্ণুপ্রিয়াকে বসালেন ফুলসজ্জার খাটে বসিয়ে মহাপ্রভু বললেন, শোনো বিষ্ণুপ্রিয়া, মনে রাখবে মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। আমাদের ফুলসজ্জা, তুমি কোনটা চাও? বিষ্ণুপ্রিয়া কিন্তু বড় চালাক, কি উত্তর দিল, আমিও ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। হ্যাঁ, এই যে আস্তে কদিন পরে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি আসছে, 540তম দোল উৎসব আসছে তো। হ্যাঁ, সকলকে বলে গেলাম, দোল উৎসব সনাতন হিন্দু ধর্মের বাঙালিদের একটা বড় উৎসব। দয়া করে ওদিন কেউ মদ খাবেন না। বলে দাদা আপনি যা বলুন ওই দিনটা শুনবো না। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখলাম না যে মুসলিম বাড়ির ছেলে হয়ে ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখিনি 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনে তারা গির্জার বাইরে মদ আর মাংস ফিস্টি করে খাচ্ছে। আমি হিন্দুকে দেখেছি দোল পূর্ণিমার দিন রং খেলাকে কেন্দ্র করে মারামারি করে নিজেরা পুলিশ এসে ধরে নিয়ে চলে গেছে। মানুষ জানেই না দোল পূর্ণিমার গুরুত্ব কি, বুঝলই না। হ্যাঁ, এই জন্য বিশ্বকবি আক্ষেপ করে বলেছিলেন, 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী
রেখেছো বাঙালি করে মানুষ করো। অনেক অনেক মন্দিরে গিয়ে আমি দেখেছি যেখানে প্রত্যেকদিন 2 বেলা করে প্রসাদ বিক্রি হয়, দেখবেন। আচ্ছা, দুপুর বেলায় 80 টাকা। আমাদের মেদিনীপুরে তো হামেশা অনেক মন্দিরে পাবেন আপনি দুপুর বেলায় 80 টাকা, রাত্রে বেলা 60 টাকা কি 70 টাকা। 80 টাকার প্রসাদ নেওয়ার জন্য পুরোহিতের সঙ্গে 80 বার মারামারি হয়ে গেছে। পুরোহিতকে প্রশ্ন করছে 80 টাকার প্রসাদে কি আছে? ডাল ভাজা, শুক্তো, বিচাকলা, চাটনি, বইতাল, কুমড়োর ঘন্ট, সোয়াবিনের তরকারি, পাঁপড়টা। কেন পাঁপড় হবে নি? পাঁপড় যদি হবে নি তাহলে কিসের 80? বলেই পুরোহিতের নাকে করে একটা ছেড়ে দিয়ে। আর যখন সেই লোকটা হোটেলে খেতে বসছে, 8,000 টাকা খরচা করে খায়, ছ্যাঁকা পোড়া, মুখে স্বাদ লাগেনি, নির্দ্বিধায় পয়সা গুনে দিয়ে চলে আসছে। ভগবানের প্রসাদ পেতে গেছে, সেখানেও মারামারি করছে। মনে রাখবেন যারা বসে আছেন স্থানে, দোল পূর্ণিমা অত্যন্ত পবিত্র তিথি, অত্যন্ত পবিত্র। দয়া করে এই দিনটা কেউ নিজেদের মধ্যে বিতণ্ডা সৃষ্টি করবেন না। কেন? দোল পূর্ণিমা সৃষ্টি হয়েছিল কবে থেকে? বৃন্দাবনের মাটিতে গিয়ে ব্রজগোপীরা মা নন্দরানীকে মজার ছলে বলে দিয়েছিল। ব্রজগোপীরা বুঝতে পারেনি মা ওই কথাটা দুঃখ পাবে। নন্দরানী মানে মা যশোদা, তাকে গিয়ে মজার ছলে বলেছে, মা তোমার কৃষ্ণকে আমরা এত ভালোবাসি, তোমার কৃষ্ণ এত সুন্দর বাঁশি বাজায়, তোমার কৃষ্ণ এত সুন্দর হাসে, তোমার কৃষ্ণ দেখতে এত সুন্দর, কিন্তু কৃষ্ণের গায়ের রংটা এরকম কেন? ফর্সা হতে পারতো না? আর একটু ফর্সা হলে আমাদের খুব ভালো লাগতো। এই যে বলেছে, মায়ের মনে কষ্ট হয়েছে। পৃথিবীতে এমন কোনো মা নেই ছেলের নামে কালো ডাক্তার শুনবে। সব মাই জানে আমার ছেলে ভালো, সব মাই জানে। হ্যাঁ, তো মা গিয়ে এই কথা যখনই শুনেছে, শোনা মাত্র ব্রজগোপীদেরকে ডাক দিয়ে বলছে, শোনো, তোমাদের প্রত্যেকের মনের মতো করে কৃষ্ণকে তোমরা সাজিয়ে দেবে। কবে? তোমরা হাতে ফাগু নিয়ে তৈরি, ফাগু মানে আবির, হাতে ফাগু নিয়ে তৈরি থাকবে। যখন আমার কৃষ্ণ গরু নিয়ে গোষ্ঠে যাবে, হ্যাঁ, তোমাদের যার যেই রং পছন্দ সেই রং কৃষ্ণের অঙ্গে দিয়ে দেবে। সেই রং দিলেই তোমরা সেই রঙের কৃষ্ণ দেখতে পাবে। তাই ব্রজগোপীদের যার যেই রং পছন্দ, যেই দিনটায় তারা গোবিন্দের অঙ্গে মাখিয়ে দিয়েছিল, ওই দিনটাই সনাতন হিন্দু ধর্মে দোল উৎসব বলে প্রতিপালিত হয় আজও পর্যন্ত। আর বৈষ্ণব মহাজন লিখছেন, অন্তরের যত ময়লা আছে, অন্তরের যত কালো রং আছে, সব কিছুকে দূর করে হরিনামের রঙে রাঙিয়ে দেওয়ার জন্য মহাপ্রভু জন্ম নিলেন দোল পূর্ণিমার দিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা হাত ধরে নিয়েছে, হাত ধরে নিয়ে আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু ঘট ছাড়লেন। আর এই যে মহাপ্রভু ঘট ছাড়লেন কলিযুগের জীবকে উদ্ধার করবেন বলে হাত ধরেছেন নিতাই চাঁদের। হাতটা ধরে কি বলছেন, দাদা কি আমায় একটু নিয়ে যাবে জগন্নাথ দর্শনের জন্য? কোথায় যাবি? পুরীতে। আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধারের জন্য, হরিনাম প্রচারের জন্য ঘট ছাড়লেন। ঘট ছাড়তে গিয়ে শিবাসঙ্গনে উঠেছেন, নিতাই চাঁদের হাত ধরছেন, হরিসভায় বসে আমরা শুনছি। এই যাওয়ার পথে বাংলায় একটা কথা আছে, দেখবেন, লোকে বলে ভক্ত মোড়ে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোড়ে না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পতরু। বেশ, এই নীলাচল যাওয়ার পথে পুরী ধামে জগন্নাথ দেবকে যাওয়ার পথে প্রচার করলেন, লীলাটা প্রকাশ করলেন জগতের মাটিতে দাঁড়িয়ে, হরিসভায় বসে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য শ্রীল মাধব দাস গোস্বামী পাদের জীবনী। হরিবল হরিবল। নিতাই চাঁদের হাত ধরে নিয়েছে, হাত ধরে নিয়ে কি বললো, দাদা তুই আমার নীলাচলে নিয়ে যাবে একটু? আর যেই কথা বলেছে, নিতাই চাঁদ বলছে, চল তাহলে চলে যাই। দুই ভাই মিলে হাঁটতে হাঁটতে নীলাচলে যায়। সঙ্গে কত অগণিত ভক্ত, তারা বলতে বলতে যায়, দেখো গৌরে এলো রে, এই সোনার নদী যায়, সোনার নদী যায়, উলুধ্বনি এখনো দাওনি। হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। ওই তো গৌরে
আস্তে 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 আস্তে। একটু হাত তোলা যায়, বাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। সন্দেশখালী গিয়েছিলাম 144 ধারার সময়। পুলিশ আমাকে বলছে কোথায় যাবেন, হরিনাম গাইতে গেছে। হাত তুলে যান, নাহলে গুলি খেতে হবে। দুঃখ পেওনি মা, আমি দেখছি সন্দেশখালীর ঘাটে যেই নামতেছে, নামার সঙ্গে সঙ্গে হ্যাঁ এ মনে মনে হচ্ছে ঘরে আমার নতুন বউ, ওরে বাবা, তুলে যাচ্ছে। হাত নামে দিলেই 144 চলছে। হ্যাঁ, নদীর মাঝে গিয়ে একটু নামিয়েছিলাম, যেই ওপারে গেছি আবার হ্যাঁ তুলতে হবে। গৌরে উলুধ্বনি হরি হরি হরি, উলুধ্বনি হরি হরি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। বাহু তুলে তালি দিয়ে বলো, ওই লোরে। এই ক্যামেরাম্যান গুলো করে তো ডেকে এনে খাইয়ে দিয়ে তারা ঘুমিয়ে পড়লি নাকি? হ্যাঁ ওরা চিত্রগুপ্তের খাতায় উঠে থাক, কে তুলতি চাচ্ছে ফাঁকি দিচ্ছে। গৌরে লোরে সোনা নদিয়া, উলুধ্বনি হরি হরি শব্দ শোনা যায়। গৌরে হরি বল। আমার তোরা নাম নিবি ছুটে ছুটে ওই তোরা নাম নিবি ছুটে ছুটে अरे बोलिए भाई परम दयाल निताई चाँद की चैतन्य महाप्रभु की निताई गौर प्रेमानंदे निताई गौर हरि बोल निताई हरि হঠাৎ করে দুই ভাই যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কে যেন পিছন থেকে চিৎকার করে ডাক দিয়ে বলে উঠলো, দয়াল নিতাই
দয়াল গৌর দয়াল গো দাঁড়িয়ে পড়ে। দুই ভাই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। হঠাৎ করে পিছন থেকে কে যেন ডাক দিল, নিতাই গৌর। দুই ভাই চারদিকে তাকিয়ে দেখছে, কেউ তো কোথাও নেই, তাহলে কে ডাকছে? দুই ভাই অনেকটা দূরে তাকিয়ে দেখছে গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে। দুই ভাইকে হাত বাড়িয়ে ডাকছে, নিতাই গৌর আমি ডাকছি, আমি আমার কাছে আয়। দুই ভাই ছুটতে ছুটতে গিয়ে মায়ের সম্মুখে দাঁড়িয়েছে। কি মা তুমি? হ্যাঁ আয় আমার কাছে আয়। তুমি আমাদের ডাকছিলে? হ্যাঁ আমি ডাকছিলাম। আচ্ছা আচ্ছা, দুই ভাইকে ডেকে কাছে বসিয়ে সেই বুড়ি মা জিজ্ঞাসা করছে যে হ্যাঁ রে তোরা কারা রে? মা আমার নাম নিতাই, আরে আমার ছোট ভাই এর নাম গৌর। মা প্রশ্ন করছে, তোরা কি একই মায়ের পেটের দু ভাই? বলছে না। কেন? বলছে একই মায়ের পেটের দুটো ভাই হলে তো প্রত্যেকদিন সকাল হলেই কোদাল নিয়ে মারামারি করতে লেগে পড়তো সম্পত্তির জন্য। ভগবান জীবনে দুবার হাসে। কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে। কার দিকে তাকিয়ে? ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে। কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা, তখন ভগবান হাসে। কার সম্পত্তি কাকে দাও রে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই কাছে ডেকে মাকে জিজ্ঞাসা করছে, মা এই ঘন জঙ্গলের মধ্যে তুমি আমাদের ডাকলে কেন? মা উত্তর দিচ্ছে, কেন ডাকলাম জানিস? একটা কারণের জন্য ডেকেছি। কি কারণ? হ্যাঁ রে, তোরা কি একই মায়ের পেটের দু ভাই? না না না, একই মায়ের পেটের দু ভাই নয়। আস্তে, চৈতন্য মহাপ্রভু জন্ম কোথায় কে বলবেন? বলুন। আগে নবদ্বীপ। নবদ্বীপ, বাস, ঠিক আছে। আচ্ছা, একটা ছেলে 9 জায়গায় জন্মালো কি করে? নবদ্বীপ মানে তো 9টা দ্বীপের মিলিত সমাহার। একটা ছেলে 9 জায়গায় জন্মে গেল। মহাপ্রভু জন্ম হয়েছে অন্তদ্বীপ নামে একটা জায়গায়। পরবর্তীকালে 9টা দ্বীপের মিলিত নাম হয়েছে নবদ্বীপ। ওই জন্য লোকে বলে নিমাইয়ের জন্ম নবদ্বীপ। আর নিতাই চাঁদের জন্ম কোথায়? বীরভূম তারাপীঠ থেকে 11 কিলোমিটার দূরে, জায়গাটার নাম একচক্রা। তাহলে সত্য যুগে শঙ্কর্ষণ, ত্রেতায় লক্ষণ, দাপরে বলরাম, কলিতে নিত্যানন্দ। সত্যের শ্রীহরি, ত্রেতার রাম, দাপরের কৃষ্ণ, কলিতে গৌর। 4 যুগে 4। দুই ভাই যখনই পরিচয় দিয়েছে, মায়ের চোখটা জলে ভরে গেছে। মা দু ভাইকে বলছে, জানিস তো কি মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন জল? মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে দুই ভাই মাকে প্রশ্ন করা মাত্র মা বলছে, কেন কাঁদছি জানিস? একটা কারণের জন্য। কারণটা কি? তোদের মতো যদি এত সুন্দর দুটো আমার নিজের ছেলে থাকতো না, আমি তাদের মুখেও মা ডাক শুনে নারী জনমটা ধন্য করে নিতাম। এই যে মায়েরা যারা বসে আছেন, কেউ দুঃখ পাবেন না আমার কথায়, মনে রাখবেন। বাবা মায়ের ভালো মেয়ে হতে সকলে পারে, কিন্তু ভালো মা হতে সবাই পারবে না। ভালো মা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় গো। এদিকে ধান চাষ হয়, তোমাদের ধান চাষ হয়? আচ্ছা, শুকনো জমিতে কি ধানটা লাগিয়ে দেওয়া হয় না? তো আগে নাঙল দিতে হয়, জল দিয়ে কাদা কাদা করতে হয়, সার বীজ দিতে হয়, মাটিটা নরম করতে হয়, তারপরে কত রকম নিয়ম আছে, আমার এইভাবে পুঁতে পুঁতে দিতে হয়। সামান্য একটু ধানের জমিতে ধান ফলাবার জন্য যদি এত নিয়ম পালন করতে হয়, তাহলে গর্ভরূপী জমিতে উপযুক্ত সন্তানরূপী ফসলটা ফলাতে গেলে কত নিয়ম করতে হবে। সন্তান গ্রহণের আগে স্নান করতে হয়, করেছো? গুরু দীক্ষা নিতে হয়, নিয়েছো? নতুন বস্ত্র পরতে হয়, পরেছো? আলতা সিঁদুর দিতে, আচ্ছা এই আবার গেল।
এই বললাম, বলতে চাইনি, শুধু এসে পড়ে। আচ্ছা, কদিন আগে দেখছিলাম বাংলার মায়েরা সব সবুজ চুড়ি পরে ঘুরছে, যেইখানে কীর্তন যাই বলে দাদা সব সবুজ চুড়ি। আমি দেখলাম সত্যি সত্যি সব আসরে বসে আছে সবুজ চুড়ি পরে। কি ব্যাপার? সবুজ চুড়ি তো মোল্লারা পরবে, মোল্লা বাড়ির মেয়েরা পরবে, বিয়ে হয়ে গেলে সবুজ চুড়ি পরবে। তোমরা পরতেছো কিসের জন্য? হ্যাঁ, কে যদি বললে? এখন আবার দেখতে পাচ্ছি সবুজ চুড়ি যদিও বলে টয়ে বন্ধ করালাম, এখন আবার দেখতেছি কপালে সিঁদুরের ফোঁটা ঠিক ছিল, সিঁথিতে বড় করে সিঁদুর এ পর্যন্ত ঠিক ছিল, গলায় একটা সিঁদুরের ফুট কি এইখানে? আরে এইখানে সিঁদুর কি করতেছে? এইখানে মানে স্বামী কি এই পর্যন্ত নেমে এসছে নাকি? কি ব্যাপারটা? হ্যাঁ, ও তোমরা যে কোথা থেকে সব চালু করতেছ, মানে কি যে করতেছ? আরে ভগবান, গলায় হ্যাঁ আমার মা ঠিক বলেছে, বলে স্বামী গলক গ্রহ, ওই জন্য গলায় ফোঁটা দিয়ে রাখছে। তাহলে একটা ঘাড়ে দিয়ে রাখো, কবে ঘাড় থেকে নামবে। গলায় সিঁদুর পরলে স্বামীর কল্যাণ হয় না। স্বামীর কল্যাণের জন্য সিঁথিতে কপালে পড়বে, শাখা লোহায় পড়বে, পলায় একটু ছোঁয়াবে, ভগবানকে প্রণাম করবে, শাখা পলাকে প্রণাম করবে, স্বামীর পরমায়ু বাড়বে। এই তো গলায়, হাতে, পায়ে, ঘাড়ে তার থেকে সব ফুটকি মুটকি দিয়ে কি সব তোমরা খবরদার করোনি, এইসব খবরদার করোনি, খবরদার করোনি। অনেক লোককে আমি বলতে শুনেছি, অনেকে আবার কথায় কথায় বলে, মন যদি ঠিক থাকে না, ও প্যান্টের পকেটে গঙ্গা। গঙ্গা মাসির মেয়ে নাকি? একাদশীর দিন ডিম ভাজাও খাবো, আবার বলবো মনও ঠিক আছে, বিরাট মন একবার। ওইসব বাজে কথা। যে গ্রামে হরিনাম হচ্ছে, যে গ্রামে কীর্তন হচ্ছে, সেই গ্রামের মানুষ, শেষকাল্লার মানুষ তখনই হরিনামের কৃপা পাবে, তখনই হরিনামের করুণা পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে। তবে কারা খাচ্ছে আমি জানিনি, তবে খেতে হবে, খেতে হবে। আত্মীয় কুটুম্ব একটু বোঝান না যে দুটো দিনের তো ব্যাপার, আজ আর কাল। পরশুদিন নগর কীর্তন হয়ে গেল তো হয়ে গেল, শেষ। তারপরে একবারে কুটুমদেরকে নিয়ে গিয়ে মুরগির ঘরে ঢুকিয়ে দেন, ধরুন আর খান। কে আটকাচ্ছে? দুটো দিন দাঁড়িয়ে গেলেই ঝামেলা মিটে যায় একটু। হ্যাঁ, মনে রাখবে অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। দুই ভাই মায়ের কাছে গিয়ে বসেছে, দুই ভাই মায়ের কাছে গিয়ে বসে মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি যখন এত দুঃখ পেলে, এত কষ্ট পেলে, আমাদের মতো সন্তান পাওয়ার জন্যে আজ থেকে আমরা দুই ভাই তোমাকে কথা দিলাম, আমরা দুই ভাই তোমার দুই ছেলে হব। মা কি বলছে? দুই ভাই আমার ছেলে হলে তো হবে না, তোরা আমার দুদিকে গিয়ে বসবি, তোরা দুই ভাই আমার দুকোলে বসবি, আমি এক পাত্র অন্ন ব্যঞ্জন মেখে দু ভাইয়ের মুখে দেব, দুই ভাই সেবা করবি, আমাকে মা বলে ডাকবি, তবেই তো বুঝবো তোরা আমার ছেলে। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, ধনি হরি হরি। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই। এবার যত যত মায়েরা সব, মায়েরা সব উলুধ্বনি দেয়, উলুধ্বনি হরি হরি। মায়েরা উলুধ্বনি এবার যত যত ভক্তগণের সব, ভক্তগণের সব হরি ধ্বনি দেয়, হরি হরি হরি। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, মায়ের কোলে হরি
গাইয়া নিতাই চমকে উঠিল মা মা বলিয়া নিতাই ডাকে উচ্চই স্বরে ছুটিয়া গিয়া মা দু ভাইরে বুকে জড়ায় ধরে মা জড়ায়ে দুই ভাই মায়ের কোলে বসে আরে আমাকে বলো না আমি কে না না আপনাদের কি বলবো আমার গ্রামেও তো এই ছোট যত বড় দল নিয়ে যাক তবু দক্ষিণ 24 পরগনা বলে রাত 10টায় বসে আছে মেদিনীপুর হলে অমিতাভ বচ্চন হরি নাম গাইলেও লোক শুনবেন সব বলছি অত বড় লোক মানে যা ওর থেকে বড় কীর্তনিয়া যদি হয় আর কোথা পাবো তাও তবে কি জানেন আমি এই জন্য শুরুতে বলি মানসিকতার পরিবর্তন ঘটানোটা বড় জরুরি খুব জরুরি হয়ে যায় আপনি যদি 25 দিন বাড়িতে সন্ধ্যেবেলায় ঘরে বসে হাতে তালি দিয়ে হরিনাম করেন 26 দিনের দিন দেখবেন মন পরিবর্তন হচ্ছে আপনি যদি 25 দিন তাসের আড্ডায় গিয়ে তাস খেলেন 26 দিনের দিন বাড়ি থাকতে পারবেন না তাস আপনাকে টেনে নিয়ে চলে যাবে এটা ক্ষমতা হ্যাঁ তবে এই মাই খেলাটা দোষ আছে এই যে বসে আছে কেন এ তো গ্রামের লোকের ঘরের কাছে গিয়ে চোঙা টাঙিয়ে এসেছে যখনই ঘুমোতে গেলাম ওই মাই আমাকে ডাকাচ্ছে আয় আসরে আয় আয় শুনবি আয় যেই আসরে গিয়ে বসলাম আমার কথা আমাকে ডাকতিছে আয় শুনবি আয় আয় শুনবি আয় আমি পড়ে গেছি জ্বালায় কোথা যাই বলো দেখিনি ওই জন্য আমি ঠিক করেছি আমি আসরেও যাবো হরিনামও শুনবো বসে ঘুমোবো সাপও মরলো লাঠিও ভাঙলো কিছুদিন আগে হুগলিতে একটা কীর্তনে গিয়েছিলাম এই যে মা তার ছোট বাচ্চাটা কোলে নিয়ে আছে ওইখানে এক মা কোলে নিয়ে বাচ্চা বসেছিল হঠাৎ থেকে উঠে পালিয়ে যাচ্ছে বাচ্চা কোলে নিয়ে আমি বললাম মা পালিয়ে যাচ্ছেন কেন বলে যেতাম নি ছেলেটার জন্য পালিয়ে যাচ্ছে ও ঘুমিয়ে পড়েছে তো দাদা এইটা নিয়ে বসে থাকা যায় আমি বললাম তাহলে বিয়ে বাড়িতে কি যাওয়া ছেড়ে দিলেন বলে হ্যাঁ এত কষ্ট করে কাপ প্লেট নিয়ে খেতে গেছে কি পালিয়ে আসার জন্য নাকি আমি বললাম তাহলে আপনার ছেলে কি বিয়ে বাড়িতে গিয়ে জেগে থাকে বলে না না আরো আগে ঘুমিয়ে পড়ে কেন সেজে টুজে থাকি তো গায়ে ভারী জামা টামা তখন কি ছেলে ঘুমিয়ে পড়লে বলেন না তখন ওর বাপের কোলে ওকে তুলে দিয়ে আমি ঘুরে বেড়াই তাহলে হরিনাম থেকে পালিয়ে যাচ্ছেন কেন বলে হরিনামে তো ওকে এনেছি পালিয়ে যাবো বলে ও কথার মধ্যে সত্যিটা বলে দিয়েছে ছেলেকে নিয়ে এসছে আগে চলে যাবে বলে আচ্ছা কে কখন চলে যাবো এ তো বলা যায় না যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে ডাক আসবে চলে যেতে হবে আমার গুরুদেব প্রায় আমাকে ডাকতেন মঠে আয় আশ্রমে আয় আমি শুধু বলি আজ গান আছে আজ শরীর ভালো না আজকে মাথা ধরছে কালকে পা ঘুরোচ্ছে 3 দিন 4 দিন শোনার পরে আমাকে একদিন ফোন করে বলছে আশ্রমে আসবি না আমি বললাম আজকে যাব না কালকে যাব উনি আমাকে বলছেন আমি ডাকছি না বলে দিচ্ছিস জমে ডাকলে না বলতে পারবি তো জমকে বলবি যে আজ শরীর ভালো না আজ গান আছে কি মজার ব্যাপার জানেন সেখানে খাতা বন্ধ সেকেন্ডের মধ্যে এখানে পাতা বন্ধ আমি চোখের পাতার কথা বলছি চিত্রগুপ্ত লিখছে তো সবসময় পৃথিবীতে একমাত্র কর্মচারী যে কোনো ঘুষ খায় না সব সময় লিখছে সব সময় খাতা বন্ধ হলো হ্যাঁ গোপাল কৃষ্ণ পালের তো 3 দিন আগে মরে যাওয়ার কথা পাটি কোথা বলে শীতকালনায় রাত্রি 8টা থেকে গাইতে উঠছে বলে ওইখানেই দে ব্যাস
লাল কালি দিয়ে সই করে একবারে জেট টেনে দিল, টেনে দেওয়া মাত্র গোপাল কৃষ্ণ পাল ধপ করে পড়ে গেল। কমিটি ছুটে আসবে, ডাক্তার ছুটে আসবে, যদি কেউ কান্নাকাটি করার থাকে সে ছুটে আসবে। ওগো তুমি কোথা গেলে গো? তুমি আমার মনের, তুমি আমার প্রাণের, তুমি আমার জীবনের। ও সেন্টার থেকে লক হয়ে গেছে, আর যত বলুন ও খুলবে। তবে আমার বাড়ির লোকগুলো ভালো, ওরা বলেছে মরে গেলে আমরা কাপড় চোপড় গুলো দিয়ে দেবে, বলে এগুলো পরে গান গাইতে তুমি কোনো মায়া পড়ে গেছে এগুলো না। তবে পালঙ্কটা দিবনি, পালঙ্কটা সেগুন কাঠের, ওটা দিবনি। পালঙ্কের উপরে যে ক্যাথাগুলো পাতা আছে ওগুলো দিয়ে দেবো। আর এই যে হাতে যে আংটি ফাংটি পরে আছে, সোনায় কোনো দোষ হয়নি, ঠাকুর মশাইকে দিয়ে গঙ্গা জল ছিটিয়ে খুলে নেব। হ্যাঁ, আর ছেলে মেয়ে তো নেই আমার ঘরে, যদি থাকে ওরা হয়তো বলবে, ওদের মা শিখিয়ে দেবে আর যে বাবা এত কষ্ট করে হরিনাম গিয়ে তুমি আমাদের জন্য পয়সা রেখে গেলে, তোমাকে মরার পরে শ্মশানে উঠে জল খেতে হবে নি, তুমি শুয়ে শুয়ে যাতে জল খেতে পারো, আমরা সে ব্যবস্থা করবো। একটা মাটির কলসি একটা দিয়ে দা দিয়ে একটা ফুটো করবো, জল গড়িয়ে পড়বে, তুমি শুয়ে শুয়েই খাবে। আর টিভি ফ্রিজ আলমারিগুলো বলে ওগুলো থাকবে, শ্মশানে ওগুলো নিয়ে কি করবে? তাও মানুষের সংসারের জন্য আচরণ কামড় করতেছে। আহা, দুই ভাই মায়ের কাছে বসেছে, তাই সব সময়ের জন্য সকলে মনে রাখবেন, জীবনে যা কিছু করুন না কেন হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ গানে মন রহিয়নি হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো উলুধ্বনি হরি হরি বল, হরি বল, মনে রে আমার। হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, রহিয়নি হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি হরি বল, হরি হরি বল। হরি বল, মনে রে আমার। এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ হইয়া গাও, হয়ে আত্মহারা। হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা। ও গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ হইয়া গাও, হয়ে আত্মহারা। হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কি রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি রাত্রি রে। মনে রাখবেন, ওনাকে দেখে সময় শিক্ষা নিতে হবে। শিক্ষা কি? জমি একবার দেওয়া হয়েছে, জমি দুবার দেওয়া হয়েছে, জমি তিনবার দেওয়া হয়েছে। যিনি চাষ করতে জমিটা দিয়েছেন তার কথা রক্ষা করা হয়নি। এবারে জমিটা দিয়েছেন, কিন্তু এমন ভাবে তৈরি করে জমিটা পাঠালেন যেটা কোনো কাজে লাগবে না। ওই দেখো শ্মশানে কি রাত্রি দিনে, উলুধ্বনি শ্মশানে কি রাত্রি রে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো
মানুষে যত অহংকার হরি বল হরি বল মনে আমার হরি বল হরি বল মনে আমার হরি বল হরি বল মনে আমার কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য কেউ তো কারো এ কথাকে সত্য ভেবে না সবাই অনিত্য কেউ তো কারো নয় হ্যাঁ কি যেন গ্রামের নামটা শ্বেতকাল শ্বেতকাল্লা গ্রামে এত মানুষে বসবাস করে এই গ্রামে একটা অন্ধ লোকের বাস অন্ধ মানে দু চোখেই একবার হাউসফুল কানা মানে ছানিটা কাটলে তবু দেখতে পাবে অন্ধ মানে একবারে ফিট কোনোদিন পাবেন না ওই অন্ধটা গিয়ে ভগবানের চরণে কেঁদে কেঁদে বলে প্রভু শ্বেতকাল্লায় এত মানুষের বাস সবাইকে তুমি কত সম্পত্তি কত জমি কত গাড়ি কত সোনা কত টাকা দিয়ে দিলে আমার কি হবে ভগবান এসে ওকে আশীর্বাদ করছে তোকে আশীর্বাদ করলাম সকলের বাড়িতে যা আছে তোরটা ডবল হবে যা হরি বল শ্বেতকাল্লার লোক খেটে যদি 2 বিঘে জমি কেনে তুই না খেটে তোর 4 বিঘে হয়ে যাবে যা আর কি চাই আপনি খেটে গিন্নির জন্য একটা হার গড়াবেন তুই না খেটে আলমারি খুলে দেখবি 2টো করে আছে ও চিন্তা করতেছে তাহলে শ্বেতকাল্লায় যত লোক আছে সবাই যদি মরে যায় তাহলে সবার সম্পত্তি আমার হবে এখন আমি তো অন্ধ আমি তো কাউকে মারতে পারবো না চোখে তো দেখতেই পাইনি আমি কাউকে মারতে গেলে সে তো ঘুরে আমাকে মেরে দেবে ও ডেকে ভগবানকে ডেকে বলছে প্রভু আরেকবার ডাকলাম বলে বল বলে আমার ঘরের কোণে একটা কোদাল আছে দেখো তো বলে কি করব কোদাল নিয়ে বলে কোদাল নিয়ে শ্বেতকাল্লা গ্রামের প্রত্যেকটা লোকের বাড়ির সামনে একটা করে 6 ফুট বাই 6 ফুটের গর্ত খুঁড়িয়ে দাও বলে বাড়ির সামনে গর্ত কেন খুঁড়বো হ্যাঁ বলে ঘর থেকে বেরোলেই যেন গ্রামের লোক গর্তে পড়ে মরে ভগবান বলে তুই সবাইকে মারতে চাইছিস কেন বলে সবাইকে মারতে চাইছিস কেন জানো সবার যা আছে আমার তার 4 গুণ হয়ে পড়বে ভগবান বলে তোকে কিন্তু আশীর্বাদটা আগেই দেওয়া আছে সকলের যা হবে তোর তার ডবল হ্যাঁ সকলের ঘরের সামনে যদি একটা গর্ত হয় তোর ঘরের সামনে 2টো হয়ে পড়বে যারা দেখতে পায় ওরা তবু একটা ডিঙিয়ে চলে যাবে তুই হাঙ্গুড়ি টাঙ্গুড়ি দিয়ে যদি একটা থেকে পেরিয়েও যাস আরেকটায় গিয়ে শিওর পড়বি আর পড়লে মরে যাবি কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবে দেখো সবই যে অনিত্য কেউ তো কারো এ কথাকে সত্য ভেবে সবাই অনিত্য ওই দেখো তোমার বন্ধু কবিতেছে ভবসে হাত ধরে তোমার সে হাত ধরে করে দেবে